প্রায় ১২ বিঘা আয়তনের ২টি পুকুরের চারপাশে সারি সারি গাছ। গাছের প্রতিটি ডালে ডালে বাসা বেঁধেছে এশীয় শামুক খোল, পানকৌড়ি ও সাদা সারস পাখি। ১০,০০০-এর কাছাকাছি পাখির এই আবাসভূমি। দিন কিংবা রাত পাখিগুলো ব্যস্ত বাসা তৈরি, ডিমে তা দেওয়া ও বাচ্চাদের খাওয়াতে। ২ পুকুরের মাঝখান দিয়ে পিচঢালা রাস্তায় ইঞ্জিন চালিত যানবাহন কিংবা মানুষের কোলাহল তাদের কর্মকাণ্ডে প্রভাব ফেলতে পারে না। এই গ্রামের মানুষগুলো যেন তাদের সেবায় নিয়োজিত। ১৫ বছর আগে ওই পাখিটা প্রথম আসে। প্রথম থেকে যখন আসে তখন মেলা বসতো লাখ লাখ লোকের সমাগম হতো ওখানে। বিভিন্ন জায়গা থেকে আমাদের এই আশুরা গ্রামে লোক আসে পাখি দেখার জন্য। আমাদের কাছে ভালো লাগে। এমনই এক দৃশ্যর দেখা মিলবে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের আশুরহাট গ্রামে। এই গ্রামের সনাতনী সম্প্রদায়ের বিশ্বাসপাড়ার গোপালচন্দ্র বিশ্বাস ও রাজ্জাক মিয়ার পৃথক ২টি পুকুর ঘিরে পাখিদের এই রাজত্ব। শীতকালে এখানে আসে অতিথি পাখি, তবে বর্ষাকালে এখানে প্রজননে ব্যস্ত সময় কাটাচ্ছে এশীয় শামুক খোল, পানকৌড়ি ও সাদা সারস পাখি। আশেপাশের বিলখালে সারাদিন ঝাঁকে ঝাঁকে খাবার খোঁজে, আর এখানে ফিরে এসে ব্যস্ত হয়ে পড়ে বংশবিস্তারে। এসব পাখিদের প্রধান খাবার শামুক, ছোট মাছ ও জলজ পোকামাকড়। আসলে আমি কতবার এসেছি তার হিসাব নেই, যে পাখির গুঞ্জন, পাখির ডাক এবং এই যে সুন্দর পরিবেশ, এটা তো আপনি অন্য কোথাও গিয়ে পাবেন। এই জন্য এখানে আসি, আমার খুব ভালো লাগে। আর যারা দর্শনার্থী আছেন ঝিনাইদহ জেলার আশেপাশে যারা আছেন, সবাইকে বলবো আপনারা আসুন, দেখুন। তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পাল, কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন, পাখি কেমনে আসে যায়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা এই এলাকাটিকে সংরক্ষিত ঘোষণা করেছে। উপজেলা প্রশাসন থেকে নিয়মিত গ্রাম পুলিশের মাধ্যমে পাহারা দেওয়া হয় এবং ২০১৭ সাল থেকে এখানে পাখি সংরক্ষণ সমিতি গঠন করা হয়েছে। এই গ্রামে শিকারীদের প্রবেশ নিষিদ্ধ, তবে দর্শনার্থীরা প্রতিদিনই পাখি দেখতে আসে এখানে। এখানে এসে এত পাখি দেখছি, অনেক ভালো লাগছে। এর আগে কোনো সময় আমি এতগুলো পাখি আসলে দেখিনি। তো আমার যতটুকু ধারণা, এখানে যে পরিমাণ পাখি আছে, এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা উচিত, এখানে যাতে পাখির ক্ষতি না করতে পারে। আমাদের এই জায়গা ঐতিহ্যবাহী একটা 2 দিন বা 3 দিন বা একদিনের কোনো মেলা বসানো যায় কিনা, যাতে পার্শ্ববর্তী যে জেলা আছে বা দেশের অনেক যে জেলা আছে যারা জানতে পারবে এবং এই পাখি দেখতে আসতে পারবে। আসলে এটা একটা উপভোগ করার বিষয়, এটা মনের একটা আনন্দের বিষয়, অনুভূতির বিষয়। উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনকে আমি বলবো, এই উদ্যোগটা যদি তারা নেয়, তাহলে দর্শনার্থী যারা আছে তারা এইটা উপভোগ করে আরও আনন্দিত হবে। আশুরহাট পাখিদের এই গ্রাম শুধু প্রাকৃতিক সৌন্দর্যের এক অমূল্য সম্পদই নয়, বরং পরিবেশ সচেতনতা ও সংরক্ষণের চমৎকার উদাহরণও। এখানকার মানুষ, প্রশাসন ও পাখি সংরক্ষণ সমিতির সমন্বয়ে এ স্থানটি হয়ে উঠেছে প্রকৃতির সঙ্গে মানুষের সুসম্পর্কের এক অনন্য প্রতীক। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।